নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ কুশলে মঙ্গলে আছেন। আমরাও সবাই সুস্থ আছি, ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বানাবো আজকে তিসির লাড্ডু। তিসি দিয়ে লাড্ডু বানাবো, সঙ্গে একটা ড্রাই ফ্রুট দেবো। আমরা যেহেতু কেদারনাথ যাব, এর জন্য ড্রাই ফ্রুটের লাড্ডু বানিয়ে সঙ্গে নিয়ে যাব, যেটা ভিটামিনযুক্ত পুষ্টিকর খাওয়া আমরা নিয়ে যাব। আপনারা সঙ্গে থাকেন, আমি বানাবো, দেখবেন। এখন আমি তিসিগুলোকে ঝেড়ে নিয়ে সাফা করে নিয়েছি। সকালবেলাটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে এখন আমি তিসিগুলোকে ভেজে নেব। কড়াইটা একটু গরম হতে দিচ্ছি। কড়াইটা একটু গরম হোক। যেহেতু তিসিটা ফুটে উড়ে যাবে, সেই জন্য ঢাকার জন্য তো থালা নিয়েছি। তিসিটাকে এখন ভাজবো। আমি এই তিসিটাকে এখন ভাজবো। তিসিটাকে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, অল্প ভাজবো। অল্প ভেজে নিচ্ছি তিসিটাকে। বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার তিতো হয়ে যাবে। অল্প ভাজবো। অল্প ভেজে নেব। এই ভাজা শুরু হয়ে গেছে, দেখেন মচমচ করছে, কি সুন্দর। এই দেখেন কি সুন্দর। এই বেশি ভাজলে তিতা হয়ে যাবে। কি সুন্দর। আরো অল্প আছে, এটাকে দিয়ে দেবো। এটাকে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়েছি, এটাকে দিয়েছি। তিসি জিনিসটা খুব ভালো, খুব প্রোটিন, ভিটামিন। তিসিটা এখন ওইটা হয়ে গেছে। তিসির সঙ্গে আমি একটা মাখানাও দেব। মাখানাও খুব ভিটামিনযুক্ত খানা। একাদশী ব্রত টত করলে মাখানা খাওয়া যায়, খাওয়া ভালো। যারা কিছু খায় না তারা এই জন্য খাওয়াটা ভালো। এটাও ফুটে গেছে। এই দেখেন কি সুন্দর ফুটছে। দেখেন কি সুন্দর ফুটেছে। বেশি ভাজলে তিতা হয়ে যাবে, তাহলে বেশি ভাজবো না। হয়ে গেছে বেশিটা ভাজা না। এখন আমি মাখানাটা দিচ্ছি। এটার সঙ্গে মাখানাটাও পুরস্কার দিয়ে এখন মাখানাটাকে ভেজে দিচ্ছি। এটাকে ভাজবো। মাখানা খুব ভিটামিন যুক্ত খাওয়া। মাখানা এটা ভেজে নিচ্ছি। মাখানা যখন ভাজাটা হয়ে যাবে তখন এটা এই দেখেন, এটা হয়নি এখনো। যখন হয়ে যাবে তখন মচমচ করবে। এটা হয়নি এখনো। হওয়ার পরে আমি এটার মধ্যে একটু ঘি দিয়ে দেবো। হয়নি এখন। মাখানাটা হয়ে গেলে একটু অল্প ঘি দিয়ে দেবো। ঘিটা কেন দিচ্ছি? একটা সেন্ট আসবে, সেন্টের জন্য দিচ্ছি। অল্প ঘি দিয়ে দিচ্ছি, বেশি দেবো না ঘি, অল্প। Thank you.
গ্যাসটাও করে দিয়েছি। আর মাখানাটা কি সুন্দর একটা ঘিয়ের গন্ধ বের হয়েছে। মাখানাটা হয়ে গেছে। এখন আমি মিক্সিটাকে গ্রাইন্ডারে একটু গুঁড়া করে নেব। একটু ঠান্ডা করে নেবেন আপনারা, আমিও ঠান্ডা করে নিয়েছি। গ্রাইন্ডারে এটাকে একটু গুঁড়ো করে নেব। গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। সুন্দর হয়েছে, এটা গুঁড়া করে নিয়েছি। এখন আরেকটা বাকি আছে, ওইটা গুঁড়া করে নেব। ওইটাও গুঁড়া করে হবে। গুঁড়ো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এখন এর সঙ্গে আমি মাখানাটাও দিয়ে দিচ্ছি। এটাও মাখানাটাকে দিয়ে দিচ্ছি। আর অল্প দিয়ে দিই, কিন্তু জায়গা আছে। এটা একটু গুঁড়ো হয়ে গেলে ওইগুলো দিয়ে দেবো। মাখানাটাকেও ওইগুলো দিয়ে দিচ্ছি, সবাই একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখন আর অল্প আমি গ্রাইন্ডারটা হয়ে গেছে। আমারটা দেখবো আমি, সুন্দর হয়েছে, হয়ে গেছে। খেজুরগুলাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, খেজুরের বিচিগুলা ফেলে দিয়েছি। খেজুরগুলা এখন গ্রাইন্ডারে দেবো, গ্রাইন্ড করে নেবো এটাকে। খেজুরগুলাকে খেজুরের বীজগুলো ফেলে দিচ্ছি। খেজুরগুলো ধুয়ে সাফা করে নিয়েছি, বীজগুলো ফেলে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই দেখেন ছোট ছোট করে কাটছি খেজুরগুলো কেটে। আপনারাও বানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, কে কীরকম বানালেন, কে কীরকম লাগলো আমাকে জানাবেন আপনারা। আমি বানাচ্ছি, দেখেন আপনারা। হয়ে গেছে আমার মিক্সিটা। ও কি সুন্দর হয়েছে, দেখেন খুব সুন্দর হয়েছে। এখন আমি অল্প ঘি আনবো, অল্প ঘি দিয়ে মিশিয়ে এখনই লাড্ডু বানাবো। এখন আমি গুড়টা দিয়ে দেবো, অল্প গুড় দিয়েছি। গুড়টাকে অল্প জল দিয়ে দিচ্ছি, গুড়ের মধ্যে অল্পই দেবো জলটা, জাস্ট আঠাটা হওয়ার জন্য অল্পই দিচ্ছি।
অল্প দিয়ে অল্প দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। হওয়ার জন্য একটু কর্পূর দিয়ে দিচ্ছি, সেন্ট হওয়ার জন্য অল্প। কর্পূর বেশি দিলে আবার তিতা হয়ে যাবে। অল্প অল্প দিচ্ছি কর্পূর, অল্প কর্পূর দিয়ে দিচ্ছি সেন্ট হওয়ার জন্য। দেখেন আপনারা রান্নাটা একটু দেখছি। এখন আমি এই খেজুরটা আগে বানিয়েছিলাম, আমি খেজুরটা এখানে দিয়ে দিচ্ছি। খেজুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি, খুব সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পিসির গুঁড়াটা দিচ্ছি, সঙ্গে মাখানা গুঁড়াটাও দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি। এটা মিক্সার হয়ে গেছে, হয়ে যাবে। মাখানাটা সম্পূর্ণটা পুরো দিয়ে দিচ্ছি, আমি মাখানাটাও দিয়ে দিচ্ছি। এখন অল্প করে দিচ্ছি, পিসিটাও দিয়ে দিচ্ছি। এখন লাড্ডুগুলো বানিয়ে নেব। লাড্ডুগুলো বানানোর জন্য অল্প ঘি হাতে নেব আমি। আর অল্প দেওয়া যাবে, অল্প দিলে ভালো হবে। কি সুন্দর সেন্ট বেরোয়েছে, খুব সুন্দর। পিসি খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। দুইটাই ভিটামিন যুক্ত উপাদান, খেজুরটাও ভালো, পিসিটাও ভালো, মাখানাটাও ভালো, সব ভালো ভালো উপাদানগুলো দিয়ে বানিয়েছি। যেহেতু আমরা হেঁটে হেঁটে কেদারনাথ যাবো, ট্রেকিং করবো, তো চকলেট থেকে এগুলো ভালো জিনিস। চকলেটে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে বানায়, এটা কেমিক্যাল না, ঘরোয়া পদ্ধতিতে আমরা বানাচ্ছি। অল্প হাতে ঘি নিয়ে দিচ্ছি। দুইটা নেওয়ার অর্থ হচ্ছে এটা সেন্টও হবে, হাতেও লাগবে না। ঘি নেওয়ার দুইটা, একটু ঘি লাড্ডুগুলো বানিয়ে দিচ্ছি। এই যে দেখেন, হাতে ঘিগুলো নিয়ে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। লাড্ডুগুলো জলদি জলদি বানাতে হবে। লাড্ডুগুলো সুন্দর হয়েছে। তিসিকে ইংরেজিতে ফ্ল্যাক্স সিড বলে। তিসি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এটি হজম ক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, হৃদরোগের ঝুঁকি কমায়। তিসির বীজে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তিসির বীজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন এবং ফাইবার থাকে, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তিসি খাওয়ার উপকারিতা: তিসি হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। তিসির বীজ প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজম ক্ষমতা বাড়ায় আমাদের, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, হৃদরোগের ঝুঁকি কমায় তিসি, ক্যান্সারের ঝুঁকি কমায় তিসি, চুলের উপকারিতা আসে, স্কিনের উপকারিতা আসে তিসি। তিসি আমাদের অত্যন্ত উপকারী জিনিস, ত্বকের জন্য উপকারী, চুলের জন্য উপকারী, হরমোনের ভারসাম্য রক্ষা করে, হরমোনের ভারসাম্য রক্ষা করে তিসি। তিসি খুব উপকারী শরীরের জন্য। আপনারাও খাবেন তিসি, আমরাও খাচ্ছি।
তিসি ভেজানো জলটাও খাওয়া যায়, ভেজি সকালবেলা ভেজিয়ে রাখবেন, সকালবেলা খাবেন। সাধারণত ডাল রুটি ইত্যাদির সাথে মিশিয়ে খাওয়া যায়। প্রতিদিন সকালে পেটে তিসি ভেজানো জলটা গেলেও ভালো হয়। লাড্ডুগুলো কি সুন্দর সুন্দর হচ্ছে। তিসির বীজ একটি খুব উপকারী খাদ্য, যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। একটিও নিয়মিত খেলে শরীর সুস্থ রাখা যায় এবং বিভিন্ন রোগের ঝুঁকি থেকে রক্ষা করা, বিভিন্ন রোগের ঝুঁকি কমায়। খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তিসি। আমি এতগুলো লাড্ডু বানিয়েছি, আপনারাও বানাবেন, খাবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। জানেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।